দর্শক, হাত হারানো রাজীবকে 1 কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দর্শক, এ নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা জানব সাধারণ মানুষের ভাবনা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে এর আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। এই ছবিটি পুরনো, কয়েক বছর আগে। ঠিক এমনভাবেই রাজধানীতে চলছে গণপরিবহন। কে কার আগে ছুটবে, সড়কে নামলেই চালকদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়ে যায় প্রায়ই। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে এ ধরনের নৈরাজ্য প্রতিদিনই ঘটছে। এতে প্রাণ হারান বাসযাত্রী, পথচারী সহ নিরীহ মানুষ। সবশেষ মঙ্গলবার রাজধানীর সার্ক ফোয়ারায় বিআরটিসির একটি দোতলা বাসকে ধাক্কা দেয় স্বজন পরিবহনের আরেকটি বাস। সেই ধাক্কায় এভাবেই আটকে থাকে সরকারি তিতুমির কলেজের ছাত্র রাজীব হোসেনের হাতটি। শরীর থেকে ছিন্ন হয়ে যাওয়া এই হাত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানী ঢাকায় কতটা নৈরাজ্য বাস চালকদের। পথচারী সহ অন্যরা রাজীবকে পান্থপথের সমরিত হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সেই হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। যখন রাত্র 11টার দিকে যখন তাকে জ্ঞান একটু আসে, ব্লাড দেওয়ার পরে 8 ব্যাগ ব্লাড নেওয়া হয়েছে, 3 ব্যাগ দেওয়া হয়েছে। দেওয়ার পরে সে যখন একটু আসে তখন হাতের দিকে বাম হাত দিয়ে ধরার পরে সে আবার অজ্ঞান হয়ে যায়। অনেক আগেই মারা গেছেন রাজীবের মা বাবা। 3 ভাইয়ের মধ্যে সবার বড় রাজীব। পটুয়াখালীর বাউফলের দাসপাড়ায় তাদের গ্রামের বাড়ি। টিউশনি করে ও চাচা খালা সহ সবার সহযোগিতায় পড়াশোনা করছিলেন তিনি। এখন কি হবে তার? এই মুহূর্তে তার এই সিজনটা এখন তার গড়ে ওঠার সময়, এই সময় তার অ্যাক্সিডেন্ট হওয়া তার সারা জীবনের আর কি দুর্ভোগ। ঘটনার পরপরই বিআরটিসি বাসের চালক ওয়াহিদকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বাস দুটিও। বুধবার দুপুরে শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয় স্বজন বাসের চালক খোরশেদকে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মূলত স্বজন পরিবহনের বাস চালকের বেপরোয়া গতির কারণেই সিগন্যালে থাকা বিআরটিসি বাসকে ধাক্কা দেওয়া হয়। এই দুইজন যারা ছিল, যারা চালক, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং পাশাপাশি যারা ওই ঘটনা প্রত্যক্ষ করেছেন বা বাসের যাত্রী ছিল তাদের কাছ থেকেও আমরা তথ্য নিয়ে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আসলে কার দায় দায়িত্ব কতটুকু। এভাবে ব্যস্ত সড়কে দ্রুতগতিতে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চালকেরা তা যেন মানতেই চান না। তাই রাজধানীতে একের পর এক এমন দুর্ঘটনা ঘটছে। ড্রাইভার হলো আনরোলি, আনট্রেন্ড, তারপর আপনি আনমনিটর্ড অবস্থায় ছেড়ে দিচ্ছেন। সো এখানে ওনারা কিন্তু একটা কাইন্ড অফ আপনার উচ্ছৃঙ্খল ফ্রিডম এনজয় করে রাস্তায়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। দুর্ঘটনার মূল কারণটা হলো আমাদের যে চালকরা আছে, ড্রাইভাররা অদক্ষ ড্রাইভারের কারণে মূলত এবং হলো বেপরোয়া গতিতে এক প্রতিযোগিতামূলকভাবে চালানোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এজন্য প্রয়োজন সরকারের আইন প্রয়োগকারী যে সমস্ত সংস্থা আছে, এই সংস্থাগুলো কঠোর হস্তে এই প্রতিযোগিতামূলক অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। ড্রাইভার না চালায়, হেল্পারে চালায় ওরা। যেমন আমি কারোর বাজাতে গাড়ি তুলছি, সেই গুলিস্তান পর্যন্ত একটা হেল্পারে চালাই নিয়ে গেছে গাড়ি, তাও বিহঙ্গ গাড়ি। এটাই আমার মতামত। আমি চাইবো যে ভালো ড্রাইভার যারা লাইসেন্স প্রাপ্ত, ওরা যারা হেল্পারটা যারা কোনোভাবে গাড়ি না চালায়, ওরা প্রায় সময় মোবাইলে কথাবার্তা, এক হাতে গাড়ি চালায়, এক হাতে এভাবে মোবাইল চালায়। এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ বলবো, যাতে ওইগুলোর থেকে বিরত থাকে। সাধারণ মানুষের তো জীবনমাল যানমালের নিরাপত্তার দায়িত্ব সরকার। এখন সরকার যদি লাইসেন্স গাড়ির কাগজপাতি বা স্পিড 50-এর উপরে যাওয়া যাবে না, স্পিড গাড়ি এইভাবে যদি সরকার একটা বাধ্যতামূলক করে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব হবে। ওভারটেক করে সে তো মনে করেন যে চাচ্ছে আরেকটার আগে চলে যাবে, বেশি ভাড়া নেবে, বেশি লোক বেশি তুলবে, যাত্রী বেশি তুলবে, সিট আছে 50টা, লোক তুলবে সে 70টা। এই কারণে সে ওভারটেক করতে যায়। তার কাছে সাধারণ পাবলিকের কোনো দাম নাই। ট্রাফিক আইন আছে, তার কোনো পরিপালন নাই, ওভারটেকিংয়ের কোনো শাস্তি নাই। অহরহ দুর্ঘটনা করতেছে, শাস্তি হচ্ছে না।
আজকে দেশটা যেন এই যে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর এরা যেন আইনের ঊর্ধ্বে হয়ে গেছে। আইন করলে তারা আইনে অমান্য, একটা যানবাহন বন্ধ করে দিয়ে জনগণকে জিম্মি করে আইনের তোয়াক্কা করে না বা আইন বাতিল করতে বাধ্য করে। সরকারও এদের কাছে জিম্মি। কাজে এর একটা সুষ্ঠু ব্যবস্থা ছাড়া এগুলি অহরহ হইতে থাকবে। আর রাজীব অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা খুবই মর্মান্তিক ব্যাপার। এটা আমাদের অবশ্যই সচেতন হতে হবে, এটা চালকদের বেশি বেশি ইন্সপিরেশন দিতে হবে, বিভিন্ন টুলস বসাতে হবে, কিভাবে কি করতে হবে। যেমন কয়েকদিন আগে তো এমন একটা রুল ছিল যে রাস্তায় পারাপার হলে একটা মানে জরিমানা করতো, কিন্তু ওই জিনিসটা আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। এখন ওই জিনিসটা কোথায় গেল? মানে 1 মাস কি 15 দিন আমার মনে হয়েছে, তারপরে আর আমরা খুঁজে পাইনি। তো আমি এটি বলতে চাই যে গভর্নমেন্টকে অবশ্যই রুলস একটা স্ট্রিক্টলি রুলস ফলো করতে হবে। আমাদের ঢাকা শহরটা হচ্ছে খুব যানজটের শহর, অনেক লোক সংখ্যা। এখানে গাড়ি যারা চালাচ্ছেন তারা হলো ঠিকমতো প্রশিক্ষণপ্রাপ্ত না, তারা কোনো সিগন্যাল মানে না, তারা আসলে জানেই না যে কীভাবে সিগন্যালটা আসলে মানতে হবে। আর আমাদের ট্রাফিক ব্যবস্থাটা অ্যাকচুয়ালি খুব বিপর্যস্ত, ওনারা ঠিকমতো এটা তদারকি করে না বলেই আসলে এই সমস্যাটার মূল কারণ। প্রশিক্ষণ দিয়ে ঠিকমতো ড্রাইভিং লাইসেন্স সুষ্ঠুভাবে তারা পায়, তারা যদি ড্রাইভিং লাইসেন্স পেয়ে ড্রাইভিং করে তাহলে অ্যাকচুয়ালি এই সমস্যাটার হয়তো বা থাকবে না। মহামান্য হাইকোর্ট যে রুল দিয়েছেন, রুলটা একটা যুক্তিযুক্ত রুল দিয়েছেন। ইভেন এটার সাথে এই আইনটাকে আরও সংশোধন করা উচিত এবং আরও কঠোর করা উচিত। অ্যাক্সিডেন্টের যে বিধানটা আছে এটা সামান্য, এটাকে এই জন্যই তো ড্রাইভার এটা তোয়াক্কা করে না। এটা আরও সংশোধন আরও কঠোর করা উচিত। তাকে 1 কোটি টাকা অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তার যে হাত নষ্ট হয়েছে, হাত অপূরণীয় হাত কোনোদিন আর সে ফিরে পাইবে না। এই জন্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং বাস চালকদেরকে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে আর কি। শুধু তারা ওভারটেক করানোর জন্য না, এমনি ওরা নিজেকে এক কোম্পানির বাস যদি আর কোম্পানি আছে তারাও এই ধরনের আচরণবিধিটা করে। গাড়িতে উঠলে মনে হয় যে লগালগ মারা যাবো, এই ধরনের অনেক সময় মনে হয়। কিন্তু এটা সরকারে যদি কোনো পদক্ষেপ নেয় বা যদি তাদের করে যে লাইসেন্সের উপর করে ডিপেন্ড করে কোনো করা দেয়, তাইলে এই জিনিসটা সবসময় বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। চালকদের শাস্তি দাবি করছি, তারা অবশ্যই আরও সচেতন, একজন দেখে আরেকজন সচেতন হবে, এইটাই আমরা চাই আর কি। প্রথমে আমি রাজীবের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা প্রকাশ করছি। সঠিক সরকারের পদক্ষেপের আশাবাদী, সাধারণ জনগণ হিসেবে সরকারের পদক্ষেপের আশাবাদী এবং কঠোর বিচারের আশাবাদী আর কি। ফাঁসি চাই মূলত। তিতুমি কলেজের ছাত্র যে রাজীব, তার যে ঘটনাটি ঘটলো গত পরশুদিন মনে হয়, সেই ঘটনা আসলে খুব দুঃখজনক এবং তার একটি হাত যাওয়া, আসলে একটা শরীরের অঙ্গ চলে যাওয়া তো অনেক বড় ব্যাপার এবং সে এক প্রকার সারাটা জীবন এখন পঙ্গু হিসেবে সে কাজ করে যাবে এবং তার জীবনটা আসলে চালিয়ে যাবে। সেই ক্ষেত্রে বলতে চাই যে এই ধরনের দুর্ঘটনা প্রায় সময় আমাদের রাজধানীতে ঘটছে, আমরা প্রায় সময় দেখি এবং আমি নিজেও একজন গণপরিবহনের যাত্রী, আর প্রায় সময় দেখি যে এসব হচ্ছে যে গাড়ির যে চালক এবং হেল্পার তাদের হচ্ছে উদাসীনতা, তাদের হচ্ছে সচেতনতার অভাব। আমাদের সেবামূলক খাতে বড় আকারের একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট করা দরকার, সেখানে সবাইকে কম বেশি প্রশিক্ষণ দেওয়া, সচেতনতার ব্যবস্থা গ্রহণ এবং কীভাবে দেশের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ করা যায় সেটা ঠিক করা যাবে। মোটামুটি একটা সচেতনতার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব যদি বড় আকারের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট সেবামূলক খাতে সকলের জন্য করা হয়। ওভারটেক করার জন্য, তাকে রাখার জন্য অনেক পারাপারি ড্রাইভাররা করে এবং হেল্পাররাও করে এবং এইটার কারণেই দুর্ঘটনা হয়। এখানে আপনার হাইকোর্ট বলেন আর রুল বলেন, যে রুলটা নেছে ড্রাইভারের সম্ভব বা মালিকের সম্ভবও না এই টাকা দেওয়া, কিন্তু এটা সামরিক দেখানোর জন্য। কিন্তু প্রকৃতভাবে আমাদের বোঝা উচিত যে এই যে দুর্ঘটনা কেন হইলে, কিভাবে হইলে, এই জিনিসটা তদন্ত করে দেখলেই সবচেয়ে সুষ্ঠু। হাইকোর্ট রুল জারি করছে, এখন এই লোকটা তো এখন মনে করেন যে অসহায় হয়ে গেছে। তার তো একটা ভবিষ্যতে চিন্তা অবশ্যই নিতে হবে সরকার। হ্যাঁ, সেই মোতাবেক সে যাতে সুস্থভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে, হ্যাঁ, সেইভাবে তার একটা সুষ্ঠু সমাধান হোক, হ্যাঁ, সেটাই আমি কামনা করব। উদাহরণমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ড্রাইভারদের ভিতরে এটা একটা প্রতিক্রিয়া হয়, ভবিষ্যতে এ ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়, এই জন্য ড্রাইভারও সতর্ক থাকবে। আর ট্রাফিক আইনটা আমাদের আরও স্ট্রং করা উচিত। ড্রাইভারের যেভাবে ব্যাপারও চালাচ্ছে, ট্রাফিক আইনটা যদি আরেকটু স্ট্রং থাকে তাহলে মনে হয় এটা অনেকটা সম্ভব হবে। একটা ছেলের জীবন চলে গেছে বলতে গেলে, তার একটা হাত যাওয়া মানে তার একটা ভবিষ্যৎ জীবনটা তার নষ্ট হওয়া, এই জন্য অবশ্যই সে সাবসিডি পাওয়ার যোগ্য। প্রিয় দর্শক, 2 বাসের রেষারেষিতে
হাত হারানো রাজীবকে নিয়ে হাইকোর্টের রুল সম্পর্কে আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।